পাইছি, আমার মাথাটা বুদ্ধি এসে। কি বুদ্ধি? যে দুই দালাল আমার হাতে ধরা পড়ছে, একের যদি ঠিক মতন ছেঁচা দিই তাইলে একের কাছ থেকে টাকা উদ্ধার করন যাইব, তাইলে আর আবার গরু চুরি করন লাগে না। বাবারে হ্যাগো যে অবস্থা, যত চেঁচাই দে হেরা টাকা দিবার পারবো না। তার মানে কি আমার নিজের বাড়ির গরু আমারই চুরি করা লাগবো? আমি কি করবো? আমার তো চুরি করার অভ্যাস না, আমি চুরি করতে পারি না তো। আরে বাবা রে, তোমার চুরি করার অভ্যাস নাই তাতে সমস্যা কি? আমি আছি না, দরকার হয় তোমার হয় চুরি আমি করে নেব। এখন হইছে তারপরেও মামা আপনি গরু চুরি করায় ছাড়বেন যদি ধরা পড়ে যায়? শোনো জামাই, তোমার একটা কথা বলি, এই জলিল সাহেবের আমজনতার কাছে ধরা পড়ার কোনো রেকর্ড নাই। জলিল সাহেব ধরা মাঝে মধ্যে পড়ে শুধু পুলিশের কাছে। যাই হোক, এখন এই চুরি বিষয়ক আমি তোমাদেরকে কিছু গোপন কথা বলবো। তার আগে মামা ছোট্ট করে একটা কথা বলি। আপনার সঙ্গে যখন প্রথম পরিচয় হয়েছিল, আপনাকে আমার মামা না চোরি মনে হয়েছিল। বিয়াদ্দব নাকি এটা? মুখের উপরে এইভাবে কেউ বলে? তোমার সেন্সের অভাব আছে। শোনো, গোপন কিছু কথা বলবো। হ্যাঁ, এই কথাটা মনোযোগ দিয়ে শুনতে হবে, ব্রেনটা কিন্তু গাইথা নিতে হবে। কি ঠিক আছে তো? আমার তরফ থেকে ঠিক আছে, হ্যার তরফ থেকে কি আমি জানি না। হ্যাঁ আবার 3 দিন পরে রেজাল্ট দেয়। শোনো, চুরি করব বললেই কিন্তু চুরি করা সম্ভব না। চুরি করার বিশেষ কিছু নিয়ম নীতি শৃঙ্খলা আছে। তবে আমরা যে চুরি করতে যাব, আমাদের নিজেদের সেফটির জন্য কিছু যন্ত্রপাতি লাগবে। আরো লাগবে অমাবস্যার রাত। মনে করো চুরি করতে গেলাম, ধরাও পড়ে গেলাম, তুমি টান দেয়া চিরামিরা তোর দিলা, যে তোমার ধরছি সেও তোমরা চিনতে পারবো না যদি অমাবস্যার রাত থাকে, অন্ধকার বোধ নাই। ইস, এরকম করে যদি বিয়ে পরীক্ষাটা দিতে পারতাম তাইলে একদম ফার্স্ট ডিভিশন পাইতাম, 3rd ডিভিশন পেলাম না। কত সুন্দর করে চুরি বিদ্যা আপনি মুখস্থ করছেন। শোনেন, আমি কিন্তু চুরির মধ্যে নাই, আমি চুরির ভয় পাই, আমি কোনোদিন চুরি করতে পারবো না। জসিম, তুমি তো দেখতেছি একটা আস্থা বেইমান নিয়ে ঘুরতেছো। আপন ভাইরা ভাই, তার বিপদে আপনি নাই, তুমি নাই, এটা কোনো কথা? আমার তো বউ যায় নাই গে, আমার তো বউ আছে, আমি চুরি করুম কে? দুলাভাই শেষকালে বাসিটা ফুট দিয়েন না। আপনার কাছে তো জীবনে আর কিছু চাইতাম না, আমি কথা দিতেছি। অন্তত চুরির টাইমটাতে আপনি একটু থাকেন প্লিজ। চুরির সময় থাকবো, টাকার সময় আমি নাই, তাই না? এই জামাই, জামাই হিসেবে তুমিও কিন্তু খুব সুবিধাজনক অবস্থাতে নাই। আমি জানতে পারছি বেলিকে তুমি ঠিকঠাক মতো ভরণ পোষণ দাও না, সেই কমপ্লেন আমার কাছে আসছে। আমার কাছে শোনে, পরিচয়ের পর থেকে আমি এটাই জানতে পারছি 20 টাকা ছাড়া তার বাড়তি টাকা পকেটে থাকেন। হ্যাঁ, এখন আমি যদি হালকা পাতলা একটা প্যাচ লাগাইয়া বেলি রে তোমার কাছ থেকে চিনে নেই, তখন তুমি কি করবা? হাতে হারিকেন আর ওই যে বলা গেল না, বোঝো নাই? এই কামটা করেন না, এই কামটা করেন না, আমার এই বিপদে ফেলাইন না, বুঝতে পারছেন? আমার দুনিয়ায় কেউ নাই, আমার বাড়ি ঘর নাই, আমার বাপ মাও নাই। বেলি যদি আমার বাড়ি করে দেয়, আমার এই রাস্তা ছাড়া থাকুনের কোনো জায়গা নেই, বিশ্বাস করেন। ঠিক আছে, বিশ্বাস করলাম, তাইলে কথা ওইটাই রইল। তুমি জসিমের পাশাপাশি থাকবা, টাকা লাগবে তো সমস্যা নাই। গরু চুরি করার পর বিক্রি হয়ে গেলে ওইখান থেকে সামান্য কিছু তোমরা দিমরে যাও। টাকা দিবেন এটা আগে কইবেন না, টাকা যেখানে আমি সেখানে। লোভে চকচক করতেছে, লুবিকো আটকার। বাইরের কাছ থেকে টাকা নিতে লজ্জা করে না? আমারও ছাড়ে না, দিমনি টাকা।